আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ববর্তী ক্লাসে আমরা মদের হরফ চিনেছি। আজ আমরা তিন আলিফ মদ চিনব। তিন আলিফ মদ কাকে বলে, কিভাবে পড়তে হয়। বন্ধুরা, আমি হোসেন আহমেদ আপনাদের সাথে আছি। যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন এবং আজকের ক্লাসও দেখছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখেননি, আজকে আমার ক্লাস দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করব পূর্ববর্তী ক্লাসগুলোকে দেখে আসার জন্য। তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে, আপনি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, পূর্ববর্তী ক্লাসে আমরা যা শিখেছি সেটা হচ্ছে মদের হরফ, মধ্যে তবাই বা একালিফ মদ। একালিফ মদ নিয়ে আমরা আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তিন আলিফ মদ কাকে বলে, কিভাবে পড়তে হয়, এর পরিচয় কি। বন্ধুরা, তিন আলিফ মদ দুই ভাবে পড়া যায়। দুইটি তিন আলিফ মদ হচ্ছে দুই প্রকার। এর মধ্যে প্রথম যে প্রকারটা আছে সেটা হচ্ছে মদ্দে আরজি। বন্ধুরা, মদ্দে আরজি কাকে বলে? মদ্দে আরজি, মদ্দে আরজির পরিচয় কি, মদ্দে আরজি কাকে বলে সেটা যদি আমরা পড়ি, তাহলে আমরা গত ক্লাসটাকে যদি আমরা দেখে থাকি তাহলে আজকে আমরা আমাদের জন্য সহজ হবে। আর যদি গত ক্লাস না দেখে থাকি তাহলে আমি সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে মদের হরফের পর যখন আমরা ওয়াকফ করব, ওয়াকফ অর্থ কি এখন যেটা আসে সেটা হচ্ছে থামা। যেখানে আমরা আরবি পড়ার সময় যেখানে আমরা থামবো, ওই জায়গাটাকে ওয়াকফ বলে। সব জায়গায় আরবি পড়ার সময় সব জায়গায় থামা যায় না। নির্দিষ্ট কিছু চিহ্ন থাকে, কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে থামা থামতে হয়। এবং যে জায়গায় আমরা থামবো সে জায়গায় যদি মদের হরফের পর অন্য কোনো হরফ আসে, ওই হরফের পর যদি আমরা থামি, তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। এবং এই মতটাকে বলা হয় মদ্দে আরজি। এই মতটা যখন আসবে তখন আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো। তিন আলিফ হচ্ছে আমরা এক আলিফ যতটুকু টানবো তার থেকে আরো দুই গুণ বেশি টানবো। যেমন আমরা যদি বলি দালিয়াজের দি, এ পর্যন্ত টানলাম। যখন আমি নুনের পর ওয়াকফ করব তখন আমি পড়বো দিন। আর আমি যদি এখানে ওয়াকফ না করি তাহলে আমি পড়বো দিনি। যেমন ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নুন জেরনি, ওয়ালিয়া দিনি, ওয়ালিয়া দিনি। কিন্তু আমি যখন এই নুনের পর ওয়াকফ করব তখন আমি বলবো ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন। যেমন এখানেও ঠিক একই রকম আছে। যেমন জেরের বাম পাশে যজমালা ইয়া, পরে মিম আছে, মিমের পর ওয়াকফ করব। তাহলে এখানে পড়বো আইন জবর আয়া, জয়া জের জি, আজি, মিম দুই জের মিন, আজিমিন। ওয়াকফ করলে পড়বো আজিম, আজিম। তিন আলিফ টেনে পড়বো। দেখুন এখানে আছে, এই যে সর্বশেষটা দেখুন, সর্বশেষের আগেরটা যেটা, যেখানে আছে ফা ওয়াও পেশ ফু। ওয়াওয়ের পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, আর পরে আছে নুন। তারপরে যদি আমি ওয়াকফ করি, ওয়াকফ না করলে কি হবে সেটা আমি পড়ি ইয়াসিন জবর ইয়াস, তা ওয়াও জবর তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না, ইয়াস তাও ফু না। ওয়াকফ না করলে হবে, আর ওয়াকফ করলে হবে ইয়াস তাও ফুন। যেমন তারপরেরটাতে আমরা যাই, জাল আলিফ জবর জা, মদের হরফ, তা লাম জের তিল, জা তিল, আইন জের আই, মিম আলিফ জবর মা, আই মা, মদের হরফ, দাল জের দি, ইমাদি, জাতিল ইমাদি। এটা আমি যদি না থামি তাহলে হবে জাতিল ইমাদি, এক আলিফ টেনে টানলাম। আর যখন আমি এখানে থামবো তখন হবে জাতিল ইমাদ, জাতিল ইমাদ। তিন আলিফ টেনে পড়বো। তারপরের যেই তিন আলিফ মদের যে প্রকারটা আছে সেটাকে বলা হয় মদ্দে মুনফাসিল, সেটাকে বলা হয় মদ্দে
মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিলকে বলে দুইটা হরফে, দুইটা হরফ মিলে মধ্যে মুনফাসিল হয়। যেমন প্রথম হরফের শেষে থাকবে মদের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে আলিফের মতো হামজা। প্রথম শব্দের শেষে থাকবে মদের হরফ, দ্বিতীয় হরফের শুরুতে থাকবে আলিফের মতো হামজা। আলিফের মতো হামজা কোনটা? যেটা আমি পূর্ববর্তী ক্লাসে বলেছি, সেটা হচ্ছে আলিফের ওপর যখন জবর, জের, পেশ, জজম, জবর, জের, পেশ, জজম এই চারটার কোনো একটা আসে, তখন ওই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে হামজা বলতে হবে। তাহলে দেখুন, এই যে প্রথম ওয়ামা, এটা একটা শব্দ, আর ওসালনা, এটা আরেকটা শব্দ। দেখুন প্রথম শব্দের শেষে মা মদের হরফ এবং দ্বিতীয় শব্দের শুরুতে আর আলিফ, আলিফের মতো হামজা আছে। তাহলে ওয়ামা আরসালনা মাদের হরফ, এখানে হবে তিন আলিফ টেনে পড়তে হয়। তবে সংক্ষেপে যদি আমি সহজে চিনতে চাই, তাহলে সেটা হচ্ছে এই যে উপরে এমন একটা চিহ্ন থাকবে, চিকন বা একটা বাঁকা চিহ্ন থাকবে, ঢেউয়ের মতো একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটাকে আমি যেখানে দেখবো সেখানে আমি তিন আলিফ টেনে পড়বো। তাহলে আমি এখানে পড়ি ওয়ামা আরসালনা, দ্বিতীয় শব্দটাতে আরসালনা ইলাইকা, আরসালনা ইলাইকা, যেখানে যত আলিফ টান থাকবে সেখানে ঠিক ততটুকু টানতে হবে। যদি না টানেন তাহলে পড়ার সৌন্দর্য নষ্ট হবে। দেখুন তারপরে শব্দটাতে ওয়ামা উমিরু ইল্লা, এখানে দুইটা মদের হর, তিন আলিফ টান আছে, মা আর এখানে রু। তাহলে ওয়ামা উমিরু, দুইটা তিন আলিফ টান আছে। তারপরটাতে আমরা দেখি ওয়ামা আদরাকা, এখানেও তিন আলিফ টান, ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম। দেখুন এখানেও ঠিক তিন আলিফ। এই ফাইয়াজের ফি এটাই একটা শব্দ, আর আহসান এটা দ্বিতীয় শব্দ। তাহলে ফি আহসানে, ফি আহসানে, তাহলে এটাও তিন আলিফ টেনে পড়বো। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই রইলো। ভালোভাবে প্র্যাকটিস করবেন। আপনাদের পাশে কোনো কায়দা থাকলে তাহলে ওই কায়দা থেকে তিন আলিফ মদ যেগুলো আছে সেগুলোকে দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমি অনুরোধ করব আমাকে মেসেজ করার জন্য, আমাকে অথবা নিচে কমেন্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে আর আজ আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। আশা করি পরবর্তী, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ একজন একটা শব্দ শিখতে পারে, কোন একটা কিছু শিখতে পারে, তাহলে যে যতটুকু শিখবে ওইটুকুর জন্য আপনিও ঠিক সমানভাবে নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়ার অংশীদারি আপনিও হয়ে যাবেন। তাহলে এই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।